আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। বরাবরের মতন আমি মামুন আছি আপনাদের সাথে আর ট্যাপরা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের যেই ক্লাসটা আমরা করতেছি, মূলত এই ক্লাসটা হচ্ছে যুক্ত বর্ণের ক্লাস। আগের ক্লাসগুলো তো ছিল শুধু হরফের ক্লাসগুলো, আর আজকের ক্লাসে হচ্ছে যুক্ত বর্ণের ক্লাস। তো আজকের এই ক্লাসটি করলে ইনশাল্লাহ আপনারা আরবি যেই পড়াগুলো আছে, যে আয়াতগুলো আছে কোরআনে কারিমে, তো ওই আয়াতগুলোর অনেকটা ধারণা পেয়ে যাবেন যে ওই আয়াতগুলো কিভাবে পড়তে হবে। তো এই যে আমরা একদম সর্বপ্রথম হচ্ছে একটি লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনারা সকলেই চিনেন, এটা হচ্ছে আলিফ। এটার নাম হচ্ছে আলিফ। আর তারপরেরটি হচ্ছে লাম, তার সাথে যুক্ত হয়েছে আলিফ। তাহলে তার পরেরটি হচ্ছে লাম আলিফ। আরব যেহেতু ডান দিক থেকে শুরু হয়, তাহলে এটি হচ্ছে লাম আলিফ, আর তারপরটা হচ্ছে আলিফ। তাহলে এটা হচ্ছে লাম, আর দুইটা মিলে উচ্চারিত হবে লাম আলিফ। এই লাম আলিফের আরেকটি রূপ আছে, সেটাই হচ্ছে কোনটি? এটি। এটিও কি লাম আলিফ। এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, লম্বা একটি টান এদিকে, আর তারপর এদিক থেকে আসছে। এই যে ডান দিক থেকে যে প্রথম টানটা যাচ্ছে, এটাই মূলত লাম। আর এই দিক থেকে বাম দিক থেকে যেটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে আলিফ। তাহলে এটা হচ্ছে লাম, আর তারপরটা হচ্ছে আলিফ, একত্রিত পড়তে হবে লাম আলিফ। তারপরেরটা হচ্ছে বা আলিফ, তারপরেরটা হচ্ছে বা, আর তারপরে যুক্ত হয়েছে আলিফ, তাহলে একত্রে উচ্চারিত হবে বা আলিফ। তারপর এই যে লাম আলিফের আরও একটি রূপ আছে, সেটি হচ্ছে এটি। তাহলে আমরা কয়টা পেলাম? একটি, দুটি, তিনটি। তাহলে লাম আলিফের রূপ পাইলাম তিনটি, যদিও লাম আলিফের আরও দুইটি রূপ আছে, সেটা হচ্ছে এটা একটা, এটা একটা। টোটাল কোরআন কারিমে আপনি যদি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে কারিমের লেখাগুলো দেখেন, তাহলে হয় লাম আলিফ এরকম পাবেন, অথবা এরকম পাবেন, অথবা এরকম, এরকম, এরকম। এই পাঁচটার ব্যতিক্রমে অন্য কোনোভাবেই লাম আলিফ লেখা হয় না বা পড়াও হয় না। তাহলে আমরা যদি আজকের ক্লাসে যদি এই যে পাঁচটা লাম আলিফ আছে, এই যে একই হরফ পাঁচটা রকমের আছে, মোটামুটি কাছাকাছি বোঝা যাচ্ছে। তো এগুলো পড়তে পড়তে ইনশাআল্লাহ ধারণা হয়ে যাবে যে সবগুলো একই। তো এই যে একটা লাম আলিফ পাইলাম, এই যে একটা লাম আলিফ, এই যে লাম আলিফ, এটা লাম আলিফ, এটাও লাম আলিফ। মূলত এই লাম আর এই আলিফ থেকে গঠিত হয়েছে লাম আলিফ। তাহলে প্রথমটা পেয়েছি আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম। আবার কি পেয়েছি আমরা? আবার শুনি একটু। আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম। তাহলে এটা তো আগেই এটা নিয়ে বলেছি, তাহলে এটা হচ্ছে আবারও বলে দিলাম, এটা হচ্ছে লাম আলিফ। আর তারপরেরটা হচ্ছে নতুন অক্ষর, সেটি হচ্ছে উপরেরটি হচ্ছে লাম, আর মাঝখানের এই যে শেষে যেটি আছে নিচে, এটি হচ্ছে হা। তাহলে একত্রিত উচ্চারিত হবে লাম হা। যেহেতু যুক্ত বর্ণ, তাহলে একসাথে বলতে হবে, তাহলে উচ্চারিত করতে হবে লাম হা। এটা লাম আলিফ। তাহলে এই যে একটা পেয়েছিলাম বা আলিফ, এখান থেকে এটা এসেছে বা। যেহেতু আরবি হরফের একটা লেখার একটা মাধ্যম আছে যে আরবি ডান দিক থেকে শুরু হয় আর বাম দিকে যে শেষ হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে এই যে বায়ের সাথে যেই লম্বা টানটি আছে, এটি হচ্ছে আলিফ। আর এই বায়ের সাথে যেই লম্বা টানটি আছে, এটি হচ্ছে লাম। এখন প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে হয়েছে? হ্যাঁ, আপনারা এই যে দেখতে পারতেছেন, এই লম্বা টানের সাথে আরও একটি টান আছে, তার মানে এটা এটার সাথে কিন্তু যুক্ত হয়েছে। তার মানে এখানে তিনটি হরফ দিয়ে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে। তাহলে এটি হচ্ছে বা, এটি হচ্ছে লাম, এটা হচ্ছে বা। আলিফের কিন্তু পরবর্তীতে আর টান নেই, যে আলিফ কিন্তু সোজা হবে, কিন্তু এটার দেখেন একটু মাথা আছে, তার মানে অনেকটা এই যে এটার মতন। আর এটা লেখা হয়েছে মূলত, এই লামটা লেখা হয়েছে এই লাম থেকে। তাহলে এই লামের মাথাটা এখানে বসিয়ে দিয়েছে, আর এটা বা, আর শেষে পরিপূর্ণ বাই আছে। এই যে বাটা হচ্ছে পরিপূর্ণ বা, এটার সাথে জাস্ট যুক্ত হয়েছে। তাহলে তিনটা এখানে একত্রিত হয়ে উচ্চারিত হবে বা লাম বা, বা লাম বা। এখন আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে বলি, সেটি হচ্ছে সব সময় মনে রাখবেন যে
মাঝখানে এখানে যাই থাকুক না কেন, বা থাকুক, তা থাকুক, সা থাকুক, জিম থাকুক, হা থাকুক, এখানে নুন, খ, জিম যাই থাকুক না কেন, মাঝখানে যদি এরকম লম্বা টান চলে আসে, এটাকে কোনোভাবেই লাম ছাড়া অন্য কিছু বলা যাবে না। তাহলে যেখানেই আসুক, এই পেজে আসুক আর একদম শেষ পেজে আসুক, যেখানে এরকম লম্বা টান দেখব, দুইটা তিনটার সাথে অ্যাডজাস্ট করা, আর মাঝখানে এরকম লম্বা টান আছে, ওইটাই নিঃসন্দেহে কোনো সংকোচ ছাড়াই বলে দিব লাম। তাহলে এটা হচ্ছে বা, লাম, বা। আর এই যে একটু পেঁচানো মাথাওয়ালা একটা দেখতেছি, এটাকে বলা হয় কাফ। এটাকে বলা হয় কাফ। এই কাফের পরিপূর্ণ রূপ হচ্ছে এটা। তাহলে এটাও কাফ। তো এটা পেলাম কাফ, এটাও কাফ। যদিও লেখার শুরুতে যখন কাফ থাকে তখন এই মাথাটুকুই শুধু ব্যবহার করা হবে, আর শেষে অথবা যদি ভিন্ন আলাদাভাবে তৈরি করা হয় তাহলে এইরকম পরিপূর্ণ থাকবে। কিন্তু লেখার ক্ষেত্রে মাঝখানে হোক বা শুরুতে হোক, যেখানেই হোক না কেন, এই কাফের শুধু এই মাথাটুকুই, বেঁকা মাথাটুকুই থাকবে। আমরা এটা পরবর্তীতে দেখতে পাবো। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কাফ, এটিও কাফ। এই যে পরবর্তী বলতে আমরা এই যে তৃতীয় লাইনে পেয়ে গেছি, এই যে এই মাথাটুকুই এখানে এসেছে। তাহলে যেহেতু যুক্তবর্ণ হবে এখন এটা দিয়ে, কাপ দিয়ে, তাহলে কাফের এই মাথার সাথে যুক্ত হয়েছে কি বলেন তো আপনারা, এটা কি? এই যে এখানে দেখেছি আমরা, এটাই এখানে চলে আসছে। তাহলে এটি পড়েছিলাম বা, লাম, বা। এটা কি পড়ব? যেহেতু এটা কাফ, তাহলে এটা পড়ব কাফ বা, কাফ বা। আচ্ছা, আরেকটা বলতেছি, এই যে লম্বা মাথাটা, আলিফের মতন লম্বা মাথাটা, কিন্তু মাঝখানে এরকম একটা এসের মতন আছে, মাঝখানে আছে একটা এসের মতন আছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কাফের মাঝখানে একটু পেছানো আছে, এটাই এখানে চলে আসছে। তাহলে এটা এটা দিয়ে কী বোঝানো হচ্ছে? তাহলে যদি আপনাদের মাথায় যদি সামান্য জ্ঞান থাকে তাহলে এটাকে আর আমার বুঝাইতে হবে না, এটাকে বলা হবে কাফ। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনারা, এটা কাফ। তাহলে কাফের সাথে আছে কি? সেই আগের পুরনো বা। তাহলে এটাও কাফ বা, এটাও কাফ বা। এই যে আবার বলেছিলাম যে শুধু প্রথম আসলে এই কাফের মাথাটাই আসবে, চলে আসছে। তাহলে কাফ, আলিফ, এইটুকু কাফ, আর তার সাথে আছে আলিফ, তাহলে কাফ আলিফ, কাফ আলিফ। এটা হচ্ছে বা, মাঝখানে আছে কাফ, শেষে আছে সা। তাহলে উচ্চারিত হবে বা, কাফ, সা, তা। এটা এখানে চলে আসছে, এখানে পড়েছিলাম কি? কাফ, তাহলে এখানেও হবে কাফ, তাহলে এখানে হবে তা, কাফ। এটা যেহেতু সা পড়েছি তাহলে এটাও সা, তাহলে হবে তা, কাফ, সা, বা, কাফ, সা, তা, কাফ, সা। আজকে এই তিনটা লাইনই যদি আমরা শিখি, ইনশাআল্লাহ পরবর্তী তিনটা লাইন পড়তে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আর পরবর্তী 3 লাইন শিখা হয়ে গেলে তার পরবর্তী 3টা লাইন শিখে নিতে হবে। এভাবে যদি আমরা এই ক্লাসগুলো করি, আর তারপরে আরেকটা পেজ আছে ওইদিকে, ওই পেজের ক্লাসগুলো করি, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা হরফ শিখতে পারবেন। প্রত্যেকটা হরফ দেখা মাত্রই বলে দিতে পারবেন যে এই হরফের নাম এটা, ওই হরফের নাম এটা, এটা বলে দেওয়া সহজ হয়ে যাবে। আর যখনই বলে দেওয়া সহজ হয়ে যাবে তখন পড়াটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আবার এই পুরো 3 লাইন পড়া একবার পড়ছি, আপনারা শোনেন মনোযোগ দিয়ে। আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম, লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা লাম বা, কাফ, কাফ, কাফ বা, কাফ বা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ সা, তা কাফ সা। এতটুকু পড়া আপনারা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়বেন, কয়েকবার পড়বেন, কয়েকবার পড়বেন। এইভাবেই ওই আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঘষতে ঘষতে পাথর ক্ষয়, পড়তে পড়তেই পড়া হয়। ইনশাআল্লাহ আপনাদেরও হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।